রাসূল ইন্তেকাল করেছেন সোমবার দ্বিপ্রহরের সময়, আর দাফন করা হয়েছে বুধবার মধ্যরাত্রি। প্রায় মৃত্যুর পর 3 দিন অতিবাহিত হয়ে গেছে। 3 দিন পর আল্লাহর রাসূলকে দাফন করা হয়েছে। অথচ আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলে গেছেন, ওয়াসরিউ বিল জানাজা, যখন তোমাদের কেউ ইন্তেকাল করে তখন তোমরা তার জানাজা এবং দাফনটা তাড়াতাড়ি করো। অথচ আল্লাহর রাসূলকে প্রায় 3 দিন পর দাফন করা হয়েছে। তার কারণ কি, তার রহস্য কি? এমন 3টি কারণ, মৌলিক 3টি কারণ ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়। 1 নম্বর কারণ হলো আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন, এই ব্যাপারে ঐক্যমত্য পুষতে একটু বিলম্ব হয়েছে, যার কারণে আল্লাহর রাসূলের দাফনটা একটু বিলম্ব হয়ে গেছে। আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন, সাহাবায়ে কেরাম এটা বিশ্বাস করতেই পারছেন না, মেনে নিতেই পারছেন না। আল্লাহর রাসূল যে ইন্তেকাল করেছেন এটা সাহাবায়ে কেরামের কাছে বিশ্বাসই হয় না। কিছু মুনাফিক আছে যারা বলা বলি শুরু করলো, মুহাম্মদ ইন্তেকাল করে না, ইন্তেকাল করে না, তিনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। অর্থাৎ মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব আনার জন্য তুর পাহাড়ের মধ্যে তিনি গিয়েছেন, 40 দিন হয়ে গেছে। এদিকে কিছু মানুষ বলতে লাগলো মুসা আলাইহিস সালাম মরে গেছেন। আসলে মুসা আলাইহিস সালাম মারা যাননি, তিনি তুর পাহাড়ে গিয়েছেন তাওরাত কিতাব আনার জন্য। ঠিক অনুরূপভাবে কিছু কিছু মুনাফিক তারা বলতে লাগলো আল্লাহর রাসূল ইন্তেকাল করেনি, বরং আল্লাহর রাসূল আবার আমাদের মাঝে ফিরে আসবে। আরেক দল মুনাফিক বলতে লাগলো তিনি যদি বিশ্ব নবী হয়ে থাকেন তাহলে তার মৃত্যুটা কেন হবে? এভাবে তারা প্রশ্ন তুলতে লাগলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর রাসূলের মৃত্যুর কথা শুনলেন তখন তিনি সেটা মেনেই নিতে পারছেন না। সবাই বলা বলি শুরু করলো, মুনাফিকরা গুজব ছড়িয়ে দিতে লাগলো। তিনি মনে করলেন হয়তো মুনাফিকদের এটা গুজব হবে, তিনি কোনোভাবেই আল্লাহর রাসূলের মৃত্যুর খবরটা মেনেই নিতে পারছেন না। মুনাফিকদের কণ্ঠ স্তব্ধ করার জন্য তিনি তাড়াতাড়ি গড় থেকে তরবারিটা এনে খাপ মুক্ত করে বলতে লাগলেন, যে বলবে আল্লাহর রাসূল দুনিয়ার থেকে চলে গেছে এই তরবারি দিয়ে আমি তাকে নিঃশেষ করে দেব, এই তরবারি দিয়ে আমি তাকে নিঃশেষ করে দিব, যে বলবে আল্লাহর রাসূল দুনিয়ার থেকে চলে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন ওনার বাড়িতেই ছিলেন। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন, সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর রাসূলের বাড়ির দিকে ছুটলেন। এসে দেখেন সাহাবায়ে কেরাম হতাশাগ্রস্ত অবস্থায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচলিত অবস্থায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূলের ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে আল্লাহর রাসূলের চেহারা মোবারক দেখলেন, চোখগুলি দেখলেন, শরীরে ধরলেন। ধরার পর নিশ্চিত হয়ে গেলেন আল্লাহর রাসূল দুনিয়ার মধ্যে নেই, তিনি চলে গেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কপালের মধ্যে চুমু দিয়ে তিনি কোরআনের একটি আয়াত বললেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয়ই আপনি ইন্তেকাল করবেন এবং দুনিয়ার সমস্ত মানুষ ইন্তেকাল করবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন আল্লাহ রাসূলের গৃহ থেকে বের হয়ে আসলেন, সাহাবায়ে কেরাম চতুর্দিক দিয়ে ধরলেন জানার জন্য আসলে কি আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন, আল্লাহ রাসূল কি আসলে ইন্তেকাল করেছেন জানার জন্য চতুর্দিকে ধরে ঘিরে ধরলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন। এবার সাহাবায়ে কেরামের মনের ভিতরে বিশ্বাস হয়ে গেল, আসলে আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে নেই, তিনি ইন্তেকাল করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে একত্রিত করলেন, একত্রিত করে কুরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরানের কয়েকটি আয়াত শোনালেন। সেই আয়াতগুলি হলো, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। মুহাম্মদ শুধুমাত্র একজন রসুল ছাড়া তিনি পৃথিবীতে কোনো কিছুই নয়। এরকম রসুল তার পূর্বে অনেক গত হয়ে গেছে, চলে গেছে। যদি তিনি ইন্তেকাল করেন অথবা তিনি কোনো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যান, তাহলে তোমরা কি দ্বীন ইসলাম থেকে ফিরে যাবে? যে ব্যক্তি দ্বীন ইসলাম থেকে ফিরে যাবে, এতে করে আল্লাহর কোনো কিছু ক্ষতি হবে না, আল্লাহর ক্ষতি হবে না, তার নিজেরই ক্ষতি হবে। ঠিক কিনা বলেন? এই আয়াত পড়ার পর সাহাবায়ে কেরাম শান্ত হয়ে গেলেন। আল্লাহর রাসূল যে মৃত্যুবরণ করেছেন এই ব্যাপারে সবাই ঐক্যমত্য পৌঁছে গেছেন, আসলে আল্লাহর রাসূল মৃত্যুবরণ করেছেন। তো আল্লাহর রাসূল এর জানাজা বিলম্ব, তার দাফন বিলম্ব হওয়ার একমাত্র কারণ হলো আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন, এই ব্যাপারটাই ঐক্যমত্যে পৌঁছতে বিলম্ব হয়েছে। এই কারণে আল্লাহর রাসূলের দাফনটা 3 দিন বড় হয়েছে। 2 নম্বর কারণ হলো দাফনের স্থান নির্দিষ্ট না থাকার কারণে আল্লাহর রাসূলকে কোথায় দাফন করা হবে এই জায়গাটা তো আল্লাহর রাসূল জীবিত থাকা অবস্থায় তিনি বলে দেন না। এই স্থানটা নির্দিষ্ট করার ব্যাপারে ঐক্যমত্য পৌঁছতে দেরি হয়েছে। মুহাজির সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর রাসূলকে মক্কায় দাফন করা হবে, কাবা ঘরের পাশেই দাফন করা হবে। হাজী সাহেবদের কষ্ট হবে না, তারা হজ করার জন্য আসবে, এসে আল্লাহর রাসূলের রওজা তার জিয়ারত করবে, তার সাথে সাথে আল্লাহর ঘর তাওয়াফ করবে, আল্লাহর ঘর তাওয়াফ করবে, রাসূলের রওজা তার জিয়ারত করবে, এতে করে কষ্টটা কম হবে। এই জন্য আমরা মনে করি আল্লাহর রাসূলকে দাফন করা হোক মক্কায় কাবা ঘরের পাশেই। কাদের অভিমত এটা? মুহাজির, যেই সমস্ত সাহাবায়ে কেরাম মক্কার থেকে মদিনায় গেছে হিজরত করে, এই সাহাবায়ে কেরামের অভিমত হলো আল্লাহর রাসূলের দাফনটা কাবা ঘরের পাশেই হোক। আর আনসার সাহাবীদের অভিমত হলো আল্লাহর রাসূলের দাফন মদিনায় হোক, জান্নাতুল বাকির মধ্যে, জান্নাতুল বাকির মধ্যে হোক আল্লাহর রাসূলের দাফনটা। আবার কেউ কেউ বলে না, আল্লাহর রাসূলের দাফনটা হোক ফিলিস্তিনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের পাশে, সেখানে হোক। এই অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাদেরকে একটা কথা শোনাই, যেই কথাটা আল্লাহর রাসূল বলেছেন, নবীরা যেখানে মৃত্যুবরণ করে সেখানেই তাদেরকে দাফন করা হয়। এই কথাটা আল্লাহর রাসূল তার জীবদ্দশায় বলেছেন। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহর রাসূল মদিনায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহের মধ্যে, ঘরের মধ্যে ইন্তেকাল করেছেন, এই জন্য আল্লাহর রাসূলকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহের মধ্যেই দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ। গৃহের মধ্যেই দাফন করা হয়েছে।
তো আল্লাহ রসুলের দাফনটা বিলম্ব হওয়ার দ্বিতীয় কারণ হলো তার দাফন, তার কবরের জায়গাটা নির্দিষ্ট না থাকার কারণে। 3 নম্বর কারণ হলো খলিফা নির্বাচিত হওয়ার বিষয়টা ঐক্যমত্য বুঝতে একটু বিলম্ব হয়েছে। আল্লাহ রসুলের পর খলিফা কে নির্ধারণ হবে, মুসলিম জাহানের খেলাফতের দায়িত্ব, খেলাফত এর প্রধান কে হবে, এই ব্যাপারটা নিয়ে আনসার এবং মুহাজির সাহাবায়ে কেরামদের মাঝে একটা মতভেদ সৃষ্টি হয়ে গেছে। মুহাজিররা বলল, যারা মক্কার থেকে মদিনায় হিজরত করে এসেছে, এই সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর রাসূলের মৃত্যুর পর খলিফা আমাদের মতে যুক্তিযুক্ত হয়, নির্বাচিত হওয়া করা দরকার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর রাসূলের চাচাতো ভাই, আর একদিক দিয়ে আল্লাহর রাসূলের জামাতা। এই হিসাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই খেলাফতের দায়িত্ব দেওয়া হোক। আনসাররা বলল, না, খলিফা হবে আমাদের থেকে। তাদের কেউ কেউ নামও ঘোষণা করে ফেলেছে। সাদ ইবনে আবি উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ঘোষণা করে ফেলেছে, উনি খলিফা হলে মনে হয় ভালো হয়। আবার কেউ কেউ বলল, না, খলিফা 2 জন নির্বাচিত হোক, একজন মুহাজিরদের পক্ষ থেকে আরেকজন আনসারদের পক্ষ থেকে, 2 জন নির্বাচিত হোক। এভাবে করে আল্লাহর রাসূল মৃত্যুর পর খলিফা নির্বাচিত হওয়ার বিষয়টা একটু দেরি হয়েছে, ঐক্যমত্য বুঝতে বিলম্ব হয়েছে, যার কারণে আল্লাহর রাসূলের দাফনটা বিলম্ব হয়েছে। যখন খলিফা নির্বাচিত হওয়ার ব্যাপারে সাহাবায়ে কেরামদের মাঝে ইখতিলাফ দেখা দিল, এই অবস্থায় সমস্ত সাহাবায়ে কেরামকে একত্রিত করা হলো। মুহাজিরদের মধ্যে যারা গণ্যমান্য ব্যক্তি, আনসারদের মধ্যে যারা গণ্যমান্য ব্যক্তি, সবাইকে একত্রিত করা হলো। বলা হলো, আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন, প্রায় 3 দিন হয়ে যাচ্ছে, কিন্তু আমরা এখনো ইসলাম পরিচালনা করার জন্য, দেশ পরিচালনা করার জন্য খলিফা নির্বাচিত কে হবে, এটা এখনো নির্বাচিত করতে পারলাম না। এর চাইতে দুর্ভাগ্যের বিষয় আর হতে পারে না। এখানেই চূড়ান্ত হবে কে খলিফা নির্বাচিত হবে। এক বাক্যে সবাই ঘোষণা দিল, আল্লাহর রাসূলের পর খলিফা নির্বাচিত হোক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, খলিফা নির্বাচিত হওয়ার জন্য যোগ্য হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ আমি হলাম নরম মানুষ, নরম মানুষ দেশ পরিচালনা করতে একটু অসুবিধা হয়, ঠিক কিনা বলেন? নরম মানুষ দেশ পরিচালনা করতে একটু অসুবিধা হয়। আমি মনে করি দেশ পরিচালনার জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্য। এই নিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে একটু মতবিরোধ দেখা দিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সবাই ঘোষণা দিয়েছে উনি খলিফা হবেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি খলিফা হন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি হলেন আল্লাহর রাসূলের সবচেয়ে প্রিয় মানুষ, আপনি যেখানে আছেন এখানে আমার কোনো দাম নেই, এখানে আমার কোনো দাম নেই। এই জমিনের মধ্যে আল্লাহর রাসূলের পর আপনার মতো শ্রেষ্ঠ সন্তান পৃথিবীতে আর জন্ম হয় না, অতএব আপনি খলিফা হওয়ার যোগ্য। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে ধরে বায়াত নিলেন। তার দেখা দেখায় মক্কার থেকে যারা হিজরত করে মদিনায় এসেছে, মুহাজির সকল সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের পরে খলিফা নির্বাচিত হওয়ার ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখায় তারাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের উপর হাত রেখে বায়াত নিলেন। আর আনসাররা যাকে খলিফা হিসাবে
নাম হিসেবে ঘোষণা করেছেন সাদ ইবনে আবি উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের উপর হাত রেখে বায়াত নিলেন। তাকে দেখা দেখায় আনসার সাহাবায়ে কেরাম তাকে দেখা দেখায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করলেন। বিপুল ভোটে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বিপুল ভোটে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হয়ে গেলেন।